না। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বোঝা যায় আপনি একজন সদ্যজাত বাচ্চাকে রেপ করেন, তারপর আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি চাইলে ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি যদি মূর্তিকে ঈশ্বরের প্রতীক হিসেবে পুজো করেন, সেটাকে কোনো রকম ভাবে ক্ষমা করবেন না। বন্ধুরা, যদি মনে করেন আজকের কথাগুলো সত্য এবং যুক্তির উপরে ভিত্তি করে, তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে এই বার্তাটা তার কাছে পৌঁছে যায় যে এই বিভ্রান্তিকর কথাগুলো বলেছে। শুনতে খুব মানবিক মনে হলেও তার প্রতিটি যুক্তিতে রয়েছে গভীর তত্ত্বগত ভুল। চলুন, আজ কোনো ঝগড়া নয়, বরং তার যুক্তি, তথ্য আর সম্মানজনক ভাষায় তার ভুলগুলো ধরিয়ে দিই। সে বলছে রেপ করে, ধর্ষণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে। জবাব, ভাই, আপনি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মিস করেছেন, হুকুকুল ইবাদ, বান্দার হক। যেমন ইসলামে স্পষ্ট বলা আছে আল্লাহর নিজের হক, যেমন নামাজ, রোজা, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। মানুষের উপরে জুলুম করলে, ধর্ষণ, হত্যা, অন্যায়, ভুক্তভোগী ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। অর্থাৎ ধর্ষণ করে পার পেয়ে যাওয়া অসম্ভব, ঈমান থাকার পরেও তার বিচার হবে, তার শাস্তি পেতে হবে, বরং তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। তাই এই বক্তব্য শুধু ভুল নয়, ভয়ঙ্কর, বিভ্রান্তিকর। এই ব্যক্তির দ্বিতীয় প্রশ্ন, সৃষ্টিকর্তার প্রতীক পূজা করলে সমস্যা কোথায়? খুব সহজভাবে বুঝুন, যে আপনাকে সৃষ্টি করেছেন, চোখ, কান, জীবন সবকিছুই দিয়েছেন, এবং সেই স্রষ্টাকে বাদ দিয়ে তার সৃষ্টিকে পূজা করছেন। আপনি মূল স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টিকে বড় করে দিচ্ছেন। এটা শুধু ভুল না, চরম অকৃতজ্ঞতা। আর একটা উদাহরণ, আপনার বাবা বেঁচে আছেন, আপনি অন্য কাউকে বাবা বলে সম্মান দিচ্ছেন। আপনার আসল বাবা কি খুশি হবেন? কখনোই নয়। ইসলামে স্রষ্টা একজন, তার কোনো ছবি নেই, কোনো প্রতিমা নেই, তার কোনো অংশীদার নেই। এই একই কথা আপনাদের ধর্মগ্রন্থের মধ্যে আছে। উপনিষদের 6 নম্বর অধ্যায় 1 নম্বর শ্লোকে তিনি ঈশ্বর এক এবং অদ্বিতীয়, অর্থাৎ তার সমান আর দ্বিতীয় কেউ নেই। আরও কিছু কথা যেগুলো সনাতন ধর্মের ধর্মগুরুরা কখনোই বলে না। উপনিষদের 4 নম্বর অধ্যায় 19 নম্বর শ্লোকে একই কথা যজুর্বেদের 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর মন্ত্রে আছে, ঈশ্বরের কোনো প্রতিমা বা মূর্তি নেই। এখানে প্রতিমা বলতে ছবি, স্ট্যাচু বা কোনো দৃশ্যমান রূপকে বোঝানো হয়েছে। তাই শিরিক মানে শুধু অন্যকে মানা নয়, স্রষ্টার অধিকার কেড়ে নেওয়া। এই কারণে আল্লাহ এটাকে সবচেয়ে বড় গুনাহ বলেছেন। এই ব্যক্তির তৃতীয় প্রশ্ন, এত ভালোবাসার পরেও মুক্তি নেই। জবাব, কে বলল ভালোবাসার দাম নেই? হাদিস অনুযায়ী আবু তালিবের শাস্তি কমিয়ে দেওয়া হবে, কারণ তিনি নবীজিকে ভালোবাসতেন। কিন্তু একটা বিষয় বুঝুন, জান্নাত কোনো আবেগের জায়গা না, এটা একটি বিশ্বাসের চুক্তি। উদাহরণ, আপনি একটি কোম্পানিতে অনেক কাজ করলেন, কিন্তু কন্ট্রাক্ট সাইন করলেন না, তাহলে কি বেতন পাবেন? না। ঠিক তেমনি জান্নাতের চুক্তি হলো একত্ববাদের বিশ্বাস, সেটা না থাকলে মুক্তি সম্ভব না। তাই ভালোবাসার মূল্যও আছে, কিন্তু সত্যও আছে। বক্তার চতুর্থ দাবি, 1400 বছর আগে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে সবাই তো মূর্তি পূজা করত। জবাব, এটা ইতিহাসগতভাবেই ভুল। পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে একের পর এক নবী এসেছে। সব নবী রাসূলরাই শিখিয়েছেন এক আল্লাহর ইবাদত করার জন্য। যাদের কাছে সত্য পৌঁছায়নি, কোরআনে বলা আছে, আমি কোনো জাতিকে ততক্ষণ শাস্তি দেই না যতক্ষণ না তাদের কাছে রসুল পাঠায়। অর্থাৎ সবাই জাহান্নামী, এই ধারণা ভুল। যাদের কাছে সত্য পৌঁছায়নি তাদের বিচার আলাদা। আর 1400 বছর আগে সবাই মূর্তি পূজা করত, এটা ইতিহাস সম্পর্কে অজ্ঞতা প্রমাণ। বক্তার 5 নম্বর দাবি, ভালো কাজ করলেই নাকি স্বর্গে যাবে। জবাব, শুনতে ভালো লাগলেও কিন্তু অসম্পূর্ণ আছে। ভালো কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তা ভিত্তি ঠিক না হলে তা গ্রহণযোগ্য হয় না। উদাহরণ, আপনি রাস্তার মাঝখানে ফল ফুলের বাগান করলেন, মানুষ আরাম করবে, ফল খাবে, কিন্তু অনুমতি নেই। সরকার কি রাখবেন না গুড়িয়ে দেবেন? আপনার নিজের ধর্মগ্রন্থেও বলা আছে,
ঈশ্বর এক, ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো ছবি বা ফটোগ্রাফ নেই। তাহলে প্রশ্ন হলো, যখন আপনার গ্রন্থই একই স্রষ্টার কথা বলে, তখন বহু উপাসনা কোথা থেকে এলো? আর মুসলিমরা কি করছে? একজন আল্লাহকে উপাসনা করছে, কাউকে শরিক করছে না। তাহলে ভুলটা কোথায়? সত্য তিতা হলেও ভালো, এই ডায়লগটি সুন্দর, কিন্তু আপনি যা বললেন তা পুরো সত্য না। ভাই, শেষে একটা কথা বলি, গুগল বা চ্যাটজিপিটি থেকে 2-4 লাইন দেখে ভিডিও বানানো বন্ধ করুন। সত্যিকারের জ্ঞান পেতে হলে বই পড়ুন, ধর্মগ্রহণ তো নিজে বুঝে পড়ুন, তারপরে মানুষের সামনে কথা বলুন। বন্ধুরা, যদি মনে করেন আজকের কথাগুলো সত্য এবং যুক্তির উপরে ভিত্তি করে, তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে এই বার্তাটা তার কাছে পৌঁছে যায় যে এই বিভ্রান্তিকর কথাগুলো বলেছে।